সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে তৈরি করে দেখাবো এগ চিকেন ফ্রাইড রাইস। আমি মাঝে মাঝে আমার বাচ্চাদের টিফিনের জন্য যে রাইসটা রান্না করে দিই সেটারই ভিডিও আজকে আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমে পোলাও চাল 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম। এখন চালটা ভালো করে ওয়াশ করে নিই। প্রথমে চালটাকে সিদ্ধ করে নিতে হবে, এই জন্য চুলায় পানি ফুটে উঠলে তখন আমি চালটা দিয়ে দিয়েছি আর একটু লবণ তেল দিয়ে দিয়েছি। 80% মতো সিদ্ধ করে নিতে হবে, তারপর পানি ঝরিয়ে নিতে হবে। এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে 2টা ডিম ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডিমটাকে অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, আমি এবারে একটা বাটিতে এটাকে উঠিয়ে নিচ্ছি। এবারে রাইসটা প্রিপেয়ার করে নিতে হবে, এজন্য আরও কিছু তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আদা রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে কিছু চিকেন, প্রায় 100 গ্রাম মতো চিকেন আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আপনারা যদি আদা রসুন বাটা দিতে চান তো সেক্ষেত্রে আগে চিকেন দিবেন, তারপরে আদা রসুন বাটা দিবেন। আমি যেহেতু কুচি করে কেটে দিলাম এই জন্য আগে তেলের উপরে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে নিয়েছি। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, আপনারা চাইলে হোয়াইট পেপারটাও দিতে পারেন। এখন অ্যাড করছি সয়া সস। আমি এখানে প্রায় 1 চা চামচ মতো সয়া সস অ্যাড করলাম, তার কারণ এটা হচ্ছে ডার্ক সয়া সস। আজকে আমার বাসায় লাইট সয়া সসটা নেই, এর জন্য আমি ডার্কটা একটু কম করে দিয়ে দিলাম। আর যারা লাইটটা ইউজ করবেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব, এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2টা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, 3-4টা কাঁচামরিচের ফালি, আর এখানে আছে কিছু ক্যাপসিকাম জুলিয়ান কাট করা, আর কিছু গাজর, এগুলো ছোট ছোট কিউব করে কাটা। তো এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম, এখানে রেড আর গ্রিন ক্যাপসিকাম, এগুলো ফ্রোজেন, এই জন্য একটু পরে দিয়ে দিলাম। এগুলো জুলিয়ান কাট করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এরপরে কিছু মটরশুঁটি অ্যাড করলাম, আর এগুলোও ফ্রোজেন ছিল। এখন চুলার আঁচ হাই হিটে রেখে এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো 2 মিনিট মতো ভেজে আমি 2 টেবিল চামচ মতো টমেটো সস এখানে অ্যাড করলাম। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেই ভেজে রাখার ডিমগুলো অ্যাড করে দিলাম। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এবারে আমি রাইসটা অ্যাড করে দিব। এই ফ্রাইড রাইসটা আমাকে মাঝে মাঝে রান্না করতে হয়, তার কারণ আমার বাচ্চারা প্রায় 4-5 ঘন্টা মতো স্কুলে থাকে, ওদেরকে লাঞ্চের জন্য এই রাইসটা রান্না করে দিতে হয়। আর আলাদা করে আর চিকেনের কোনো আইটেম করি না, আমি এর ভেতরে এই চিকেনটা দিয়ে নিই। তাহলে দেখা যাচ্ছে যে খেতে টেস্ট হয়, ওরাও খেয়ে নেয় চেটেপুটে। তো আপনারা যারা টিফিনের চিন্তায় অস্থির থাকেন তো মাঝে মাঝেই এটা করে নিতে পারেন। এটা একদিন করলে 2 দিন টিফিনে। তো দর্শক, এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।